সিয়েনা শহরে অলিগলি হাঁটতে হাঁটতে হঠাৎ এইরকম একটি প্রাসাদের সামনে এসে দাঁড়ালাম, সাদার মধ্যে কালো দাগ করা। প্রাসাদটি দেখে আশ্চর্য হয়ে গেলাম। এমন সুন্দর প্রাসাদ আগে কখনো দেখিনি। এই প্রাসাদটি হচ্ছে সিয়েনার সেই বিখ্যাত ডুমো বা সিয়েনা ক্যাথেড্রাল। আর এই পাশটি হচ্ছে এই প্রাসাদের এক পাশের একটি অংশ। সিয়েনার এই ক্যাথেড্রাল দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সিয়েনাতে আসে। সিয়েনার এই ক্যাথেড্রালটি গথিক এবং রোমানেস্ক সংমিশ্রণে গঠিত এবং এর অভ্যন্তরে অলংকৃত। বাইরের এই স্তম্ভগুলোর কারুকাজগুলো দেখেও আমি স্তম্ভিত, এবং এটি হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। ভেতরে ও বাহিরে সর্বত্রই সাদা কালো মিশ্রণে মার্বেল পাথর দিয়ে গঠিত এই অট্টালিকা বিল্ডিং। এমন আশ্চর্য প্রাসাদ আমি আগে কখনো দেখিনি। স্বর্গের রানী মা মারিয়াকে উৎসর্গ করে এই ক্যাথেড্রাল নির্মাণ করা হয়েছে। এই ক্যাথেড্রালটি ইতালির মধ্যেও সবচেয়ে আকর্ষণীয় ক্যাথেড্রাল। এটি যেন শিল্প আর স্থাপত্যের একটি শ্বাসরুদ্ধকর গল্প। নিকোলা জিওভানি ডোনাটোলা, মাইকেলেঞ্জেলো বার্নিনি, এদের হাতের ছোঁয়ায় প্রাসাদটি যেন জীবন্ত হয়ে উঠেছে। এই ভাস্কর্যটিকে জীবন্ত বলে মনে হয়। হারমেসের প্যানেল পেরিয়ে নৌকোর দিকে নামতে গিয়ে পাশে যে বড় একটি সার্কেল এবং তার চতুর্পাশে 8টি ছোট সার্কেলগুলি দেখতে পাচ্ছি, এই 8টি ছোট সার্কেলগুলি ইতালির কেন্দ্রীয় শহরগুলিকে বোঝায়। আর মাঝখানে যে সার্কেল, সেখানে আছে নেকড়ে দুধ দ্বারা পালিত দুই যমজ ভাই, যারা এই ইতালির প্রথম রাজা ছিলেন। ক্যাথেড্রালের উচ্চবেদী আর জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে একটি পরম মাস্টারপিস, ক্যাথেড্রালের বিশাল মার্বেল ইনলে মেঝে। এই সেই মাস্টারপিস ইনলে মেঝে। এই ইনলে মেঝে বা মোজাইক ফ্লোর, পিকোলো মিনি লাইব্রেরি আর স্বর্গের গেট সহ এই সিয়েনা ক্যাথেড্রাল মহিমান্বিতভাবে উত্থিত। এই ক্যাথেড্রালে প্রবেশের অর্থ শুধুমাত্র আধ্যাত্মিক উচ্চতা অনুভব করা নয়, বরং সৌন্দর্যের জন্য উন্মুক্ত হওয়া, তারই সাথে শহরের সবচেয়ে মূল্যবান শিল্প ভাণ্ডারের অন্বেষণ করা। এটা হচ্ছে উচ্চবেদী। এই উচ্চবেদীতে যে 8টি ব্রোঞ্জের স্বর্গদূত দেখা যাচ্ছে, এইগুলি ডোমেনিকো বেকাফুমি করেছিলেন। মাঝখানের টাবারনিকলটি করেছিলেন বালদাসার পেরুজিস। প্রতিটি যুগের সর্বশ্রেষ্ঠ ভাস্কররা সিয়েনা ক্যাথেড্রালের জন্য কাজ করেছেন। নামীয় চ্যাপেলটিতে সেন্ট জন বাপ্টিস্টের মূর্তিটি ডোনাটেলো হোস নির্মাণ করেছেন। সেন্ট পিটার খোদাই করেছিলেন মাইকেলেঞ্জেলো। পিকোলো মিনি বেদির জন্য পল সেন্ট পিয়ার্স সেন্ট আগুস্টিন মূর্তি নির্মাণ করেছেন লরেঞ্জো বার্নিনি। এখানে আরো অনেক অনেক ভাস্কর্য আছে এবং আরো অনেক বিখ্যাত লোকেরা এসব নির্মাণ করেছিলেন। এইখানটাতেই আছে ক্যাথেড্রাল স্কোয়ার, গায়কদের বসার জায়গা। জিওভানি দা ভেরোনার দীর্ঘ এবং উর্বর ও শৈল্পিক কর্মজীবনের অন্যতম বিখ্যাত কাজ। 1456 থেকে 1525 সালের মধ্যে এই জায়গাটি নির্মাণ করা হয়েছিল। কাঠের তৈরি এই নিখুঁত কর্মটি একটি অসাধারণ শিল্পীর ছোঁয়া। 16 শতকে এই গায়ক দলের টেলগুলি প্রসারিত করা হয়েছিল। শুরুতে ডাবল সারিতে সাজানো 90টিরও বেশি গায়ক দলের স্টল ছিল। অবশিষ্ট 36টির মধ্যে কুলঙ্গিতে আবক্ষ সাধুদের মূর্তি রাখা আছে। তাদের পিঠ খোদাই করা প্যানেল দিয়ে সজ্জিত আছে। এই মিম্বারটি কারবালা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। 1265 থেকে 1268 সালের মধ্যে এই মিম্বারটি খোদাই করেছিলেন নিকোলা পিসানো।
অপূর্ব সুন্দর এই মেম্বারটির কারুকাজ দেখার মতো। নতুন নিয়ম পুরাতন নিয়মের দৃশ্যাবলী দিয়ে এই মেম্বারটি তৈরি করা হয়েছে। পরিত্রাণ ও শেষজারের ঘটনাটিও উল্লেখ করা হয়। সবচেয়ে শীর্ষস্তরে 7টি দৃশ্যে খ্রিস্টের জীবনাবলী বর্ণনা করা হয়েছে এই মেম্বারটিতে। এই মেম্বারটি ক্যাথেড্রালের প্রথম দিকের অবশিষ্ট কাজ ছিল। সিঁড়িটি 1543 সালে নির্মিত। বার্থোলোমিও ন্যারোনি নির্মাণ করেছিলেন এই সিঁড়িটি। মেম্বারটি আগে গায়ক দলের ওইখানে ছিল, কিন্তু সেটা সরিয়ে এখন এই স্থানে বর্তমান স্থানে আনা হয়েছে। এই গ্লাস ফ্লোরটি দিয়ে আমরা নিচের তালার কিছু অংশ দেখতে পাই। এখান থেকে নিচে কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, নিচের রুমগুলাও সব দেখা যাচ্ছে। ক্যাথেড্রালের এই উচ্চ গম্বুজের এই ড্রামে 12টি দাগযুক্ত একটি কাচের জানালার সেট রয়েছে। 1886 সালে উলিস ম্যাটিস তৈরি করেছিলেন এই জানালাটি। গম্বুজের এই জানালাটি ভেতর এবং বাইরে থেকে পুরো ক্যাথেড্রালটিকে রহস্যময় করে তুলেছিল। এই ব্যাসিলিকাটি, এই গির্জাটি শিল্পে সাহিত্যে ভরপুর। পুরো গির্জাটি সাদা কালো স্ট্রাইপ করা, আর এই সাদা কালো হলো সিয়েনার সিভিক কোটের রং। এটি ক্যাথেড্রালের সম্মুখ ভাগ। দেখেই বোঝা যাচ্ছে কি অপূর্ব তার কারুকাজ। এই ক্যাথেড্রাল এর ভেতরের ভাস্কর্য, ফ্রেস্কো সবই আশ্চর্যভাবে সুন্দর এবং দেখার মতো একটি বিষয়। আর এই দিকটা হচ্ছে ক্যাথেড্রালের পিছনের অংশ। পিছনেও সিঁড়ি আছে, উপর ওঠার জায়গা আছে। এই পাশটিতেও ক্যাথেড্রালের ডিজাইনটি দেখার মতো। অপূর্ব সুন্দর ব্যাসিলিকা।